শুভ দুপুর সবাইকে। কেমন আছেন? পেছনে সূর্য দেখতে পাচ্ছেন। সো এটা দুপুরবেলায় শুট করতেছি। সো শুভ দুপুর। যাই হোক, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে পিক্সেলের সব ফোন নিয়ে মোটামুটি আমি ভিডিও করেছি, রিভিউ করেছি, বিভিন্ন ধরনের আসলে কনটেন্ট বানিয়েছি। বাট কখনো আপনাদেরকে জানানো হয়নি যে পিক্সেল ডিভাইসের ক্যামেরা সেটিংটা অ্যাকচুয়ালি কি? সো আমার কাছে মনে হলো যে ডেফিনিটলি পিক্সেলের একটা বেস্ট ক্যামেরা সেটিং আপনাদেরকে জানানো উচিত। কারণ হয়তোবা আপনি ফোন লম্বা সময় ধরে ব্যবহার করতেছেন, সেটিং গুলো ঠিকঠাক করেননি, যে কারণে হয়তো ভালো পোটেনশিয়ালিটিটা ব্যবহার করতে পারতেছেন না। সো আজকের ভিডিওটা যদি আপনি এন্ড টু এন্ড ফলো করেন, আপনার হাতে যদি পিক্সেলের ডিভাইস থাকে, তাহলে ডেফিনিটলি আমার বিশ্বাস যে এই সেটিং গুলো করার পরে আগের থেকে একটু বেটার ছবির এক্সপেরিয়েন্স আপনি পেয়ে যাবেন। সো ওভারঅল ক্যামেরা সেটআপ নিয়ে একটা ওভারভিউ আপনাদেরকে দিব। তো প্রথমে আমি এই ফোনটার, আমার হাতে পিক্সেল 8a আছে, এটা রিভিউ খুব দ্রুত আসবে। সো এইটার আমি স্ক্রিন রেকর্ডটা অন করে নিই, তারপরে আপনাদেরকে ক্যামেরাতে নিয়ে যাব। সো ক্যামেরা রেকর্ড চালু হয়ে গেছে, আমি একটু ক্যামেরায় চলে যাই। সো ক্যামেরায় চলে যাওয়ার পরে এখানে আপনার বাম পাশে কোন সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিং এ চলে যাবেন। সেটিং এ চলে যাওয়ার পরে মোর সেটিং এ আমরা যাব। মোর সেটিং এ যাওয়ার পরে এখানে সেভ লোকেশন যেটা আছে প্রথমে, এটা অন থাকবে। ক্যামেরা সাউন্ডটা অফ করে রাখবো। অনেক সময় ছবি তুলতে গেলে সাউন্ডে মানুষের প্যারা হইতে পারে। সো তারপরে যেটা আছে ক্যামেরা স্ক্যান সাজেশন, এটা থাকুক। এই পাম টাইমার এইটা থাকুক অন করা, কারণ এটা অন করা থাকলে অনেক সময় হাত দেখাইলে কিন্তু সেলফি বা নরমাল ছবি তুলতে গেলে এটা শাটার বাটন হিসেবে কাজ করবে। সো এটা খুবই ইউজফুল একটা সেটিং, এটা অন করা রাখবে। আর তারপরে যেটা গাইডেড ফ্রেম, এটা অফই থাকুক। আর সোশ্যাল মিডিয়া শেয়ার যেটা আছে, এটা যদি কারো অন থাকে অফ করে রাখেন। এটা থাকলে ওই যে ছবি তোলার পরে একটা পপ আপ আসে শেয়ার করার জন্য, এটা সামটাইম বিরক্তিকর হয়। আর ক্যামেরা বাটন শর্টকাট এখানে যেটা আছে ভলিউম কিতে শাটার, এটা থাকুক। কারণ কি, পিক্সেলের ডিভাইসে আপনারা কিন্তু ক্যামেরা লঞ্চ করার জন্য খুব শর্টকাটে পাওয়ার বাটনে ডাবল ক্লিক করলেই কিন্তু ক্যামেরা অন হয়ে যায়। সো এটা কিন্তু খুবই ইউজফুল একটা ব্যাপার। আর তারপরে যে সেটিংটা এখানে দেখতে পাচ্ছেন, ফ্রিকোয়েন্স ফেসেস, এইটা অন করে রাখবেন। এটা অন করে রাখলে হবে কি, আপনি যখন অফেনলি আপনার ছবি তুলবেন, সেলফি তুলবেন, আপনার স্কিন টোনটা পারফেক্টলি তুলবে এবং মোর অ্যাকুরেট আসলে আপনাকে ডিটেক্ট করতে পারবে। সো এটাই একটা ইউজফুল ব্যাপার, স্মার্ট একটা ফিচার। এইটা অন করে রাখবেন। তারপরে স্টোরেজ সেটিং এ এখানে যেভাবে আছে অ্যাজ ইট ইজ থাকুক। এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। না করার পরে আমরা অ্যাডভান্স এ ক্লিক করব। অ্যাডভান্স এ ক্লিক করার পরে এখানে লেন্স ওয়ার্নিং যেটা আছে, এটা অন করা থাকবে। যদি কারোর অফ থাকে তাহলে এটা অন করে নিবেন। আর এখানে জেপ্যাগ কন্ট্রোল আছে, এটা অন করা থাকুক। আর সোশ্যাল মিডিয়া ডেপথ যেটা আছে, এটা অনই থাকবে। আর এখানে ইনেবল টাইম ল্যাপস ফর অ্যাস্ট্রোফটোগ্রাফি, যারা নাইট মোডে ছবি তুলতে চান, লাইক স্কাই, আকাশের ছবি, স্টারের ছবি তুলতে চান, তাদের জন্য এটা খুব ইউজফুল একটা জিনিস, যে কারণে এটা অন করে নিবেন। আর তারপর টাইম আর লাইট, এটা অফ করে রাখবেন। আর রিচ কালার ইন ফটো, এইটাও অফ করে রাখবেন। আর আলট্রা এইচডিআর, এইটা অফ করে রাখবেন। এই ৩টা অফ করে রাখার অর্থ হবে কি, আপনি যখন ছবি তুলবেন ইনস্ট্যান্টলি ছবি ভালো দেখতে পারবেন। অনেক সময় এইচডিআর এর জন্য ছবিটা উলটপালট হয়ে যায়, কালারটা অন্যরকম হয়ে যায়। এইটা আসলে প্রো টাইপের ফিচার। সো যারা জেনে বুঝে এটা অন করবেন তাদের জন্য ঠিক আছে, বাট মোস্টলি আমি সাজেস্ট করব এই নিচের ৩টা সেটিং আপনারা অফ রাখেন। তারপরে ব্যাকে এসে এই ফ্রেম হিন্ট, এটা অন করে রাখবেন। ফ্রেম হিন্ট অন করে রাখলে ছবি তুলতে গেলে, ফ্রেম এদিক সেদিক করতে গেলে এটা আপনাকে একটু কিউ দিবে। সো সেটা একটা ইউজফুল ফিচার আর কি। এবং গ্রিড টাইপে এখানে আপনি 3x3 বা 4x4 দিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার ছবি তুললে কম্পোজিশন করতে একটু সুবিধা হবে। সো আমি পার্সোনালি প্রিফার করি গোল্ডেন রেশিও বা 3x3 দিয়ে দিতে। সো 3x3 এখানে দিয়ে দিলাম, এটা আপনারা যেকোনো একটা দিয়ে রাখতে পারেন। আর কুইক অ্যাক্সেস কন্ট্রোল, এটা অন করে রাখবেন। অন করে রাখার পরে অনেক ফিচার আপনি পরে পেয়ে যাবেন, সেটা দেখাচ্ছি। আর এখানে আরেকটা অপশন পরে দেখতে পাচ্ছেন, সেভ সেলফি অ্যাজ প্রিভিউড। এই সেটিংটা অবশ্যই অন করে নিবেন। কারণ কি, এটা সেটিং অন না থাকলে দেখবেন যে সেলফি তুলতে গেলে আপনি সেলফি তুললে ফ্লিপ হয় না, মানে যেমন দেখা যাচ্ছে অ্যাজ ইট ইজ থাকে। সো এইটা আপনার চেহারাটাকে পাল্টে ফেলে, যে কারণে এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অন করে রাখবেন। এবং তারপরে যে সেটিংটা দেখতে পাচ্ছেন, ভিডিও স্ট্যাবিলাইজেশন, যারা মূলত ভিডিও করেন, কোনো প্রকার গিম্বল ব্যবহার করেন না, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। সো এটা অন করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিও পড়লে, ভিডিও হেঁটে গেলে বা একটু দৌড়ায় গেলেও কিন্তু ভিডিও কাপি করতেছে না। সো এটা ইউজফুল একটা ফিচার। তারপরে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, স্টোর ভিডিও এফিশিয়েন্টলি, এই ফাংশনটা অন থাকলে ভিডিওর সাইজ, স্টোরেজ কম খাবে। বাট যখন আপনি পিসিতে নিবেন, অন্যান্য ডিভাইসে নিবেন, তখন ওই ভিডিওগুলো ঠিকঠাক মতো সাপোর্ট করবে না, বা এডিট করতে গেলে দেখবেন যে বিভিন্ন অ্যাপসের মধ্যে ওই ভিডিওটা সাপোর্ট করবে না, যে কারণে এই সেটিংটা ডেফিনেটলি অফ করে রাখবেন। সো আমি অফ করে দিয়েছি এবং এখান থেকে আমরা এখন বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে এখানে আপনি আপনি একটু সেটিং দেখতে পাচ্ছেন। আমি একটু ব্যাকে যেয়ে যদি দেখাই, দেখেন এখানে যে আমি ফটো মোডে আছি, ফটো মোডে থাকার পরে এখানে আমি যখন আবার এই সেটিং এ ক্লিক করলাম, এই সেটিংটা আসছে। সো এখানে
নাইট মুডের অটোমেটিক ফিল্টারটা অন করা আছে। সো এখানে তো নরমালি আপনি ফটোতে মুড দেখতে পাচ্ছেন, নাইট মুড এবং নরমাল ফটো মুড আছে। সো আপনি যদি ফটো মুডে থাইকেও ছবি তোলেন, সেখানে যদি লো লাইট আসে, এই সেটিংটা যদি অন করা থাকে তাহলে অটোমেটিক এইটা নাইট মুডে শিফট হয়ে যাবে। সো নাইট মুডের জন্য ডেডিকেটেড আলাদা মোড আপনার ব্যবহার না করলেও চলবে। সো এটা অন করে রাখবেন, অর্থাৎ এখানে অটো দিয়ে রাখবেন। আর এখানে জেপিইজি এবং র কন্ট্রোল যেটা আছে, সেটা আপনি যদি র ছবি তুলতে চান, লাইক আপনি ফটোগ্রাফার, আপনি জানেন যে আপনি এডিট করতে পারবেন, সেক্ষেত্রে এটা আপনি দেখেন, এটা যখন আমি রতে রাখতেছি, র প্লাস জেপিইজি মানে আপনার একটা ছবির ২ টা সেভ হবে, একটা জেপিজি সেভ হবে এবং একটা র সেভ হবে। সো যারা ফটোগ্রাফি করেন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন, তারা কিন্তু রটাকে এডিট করে আরো মোর এনহ্যান্স করতে পারবেন। সো পিক্সেলের ডিভাইস কিন্তু আমরা ফটোগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে কিনে থাকি। সো যারা একটা ক্যাপাবিলিটি নিয়ে নিতে চান, তারা কিন্তু একসাথে ২ টাই করতে পারবেন। আর যদি আপনার প্রয়োজন না হয়, তাহলে আপনি এটা সেটিংটা অফ করে রাখবেন। সো শুধুমাত্র জেপিইজি অন হবে। সো তারপরে এখানে দেখেন টপ শটটা আপনারা দেখতে পাচ্ছেন। এই টপ শট মূলত যখন আপনি ছবি তুলবেন, আপনার যদি চোখ বন্ধ আসে, চোখটাকে খুলে ফেলতে পারবেন, বা গ্রুপ সেলফি তুললেন বা গ্রুপ ছবি তুললেন, কারো চোখ বন্ধ আসলো, সেটা খুলে ফেলতে চান, সেটা কিন্তু আপনার টপ শটটা ইনেবল করলে খুলে ফেলতে পারবেন। বাট টপ শটে যে প্রবলেম হয়, পিকচারের রেজুলেশন কিন্তু কমে যায়। সো আমি কখনো প্রিফার করি না টপ শটটা ইনেবল করতে, যদিও এটা পিক্সেলের একটা ফিচার, বাট এটা আসলে খুব বেশি ইউজফুল আমার কাছে পার্সোনালি মনে হয় না। সো যদি কারোর প্রয়োজন হয়, তাহলে টপ শটের জন্য কিন্তু আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেমন দেখেন, টপ শটটা যদি আপনি ইনেবল করতে চান, এখানে আপনি জাস্ট এই জিজ্ঞাসাবাদের চিহ্নের উপরে ক্লিক করলে দেখতে পারবেন ফ্ল্যাশ, তারপরে সোশ্যাল মিডিয়ার ডেপথ ফিচার যেটা আমরা অন করছি, নাইট মোড বা সেলফিতে ইলুমিনেশন বা হাই রেস পিকচার, এই সব সেটিং কিন্তু অফ করে ফেলতে হবে, তখনই আপনি টপ শটটা ইনেবল করতে পারবেন। সো টপ শটটা আমি আসলে রেকমেন্ড করি না, কারো যদি লাগে ওই সেটিংগুলো অফ করে ফেলবেন। তারপরে এখানে টাইমার দেখতে পাচ্ছেন, টাইমার 3, 5, 10 সেকেন্ড দেখতে পাচ্ছেন। যদি এই টাইমারগুলো অন করেন, তাহলে হবে কি, শাটার বাটনে ক্লিক করার পরে ৩ সেকেন্ড, ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড পরে ছবিটা উঠবে। তো অনেক সময় এরকম সিনারিও এসে থাকে যে আমরা ফোনটা দূরে রাখছি, ছবি তুলতে চাই, সেক্ষেত্রে আপনি টাইমার দিয়ে করতে পারেন। আদারওয়াইজ আপনি যে আপনার জেস্টার হাত দিয়ে দেখানো যে পাম শাটার যেটা আমরা দিয়েছি, সেটা দিয়েও কিন্তু ছবি তুলতে পারতেছেন। সো এটা লিটারালি আপনি অফই রাখবেন। তারপর ছবির রেশিও এখানে দেখতে পাচ্ছেন, এখানে রেশিও ফুল আপনার একটা ওয়াইড ক্রপ করে রেজলিউশন দিচ্ছে, আর একটা হলো এই টোটাল 4:3। তো এই 4:3 টা মূলত আপনার সেন্সরের টোটাল ফুল পোটেনশিয়ালিটিটা বের করে আনতে পারে। সো এইটাই মূলত স্ট্যান্ডার্ড, এইটা আপনারা ব্যবহার করবেন। সো এইটা গেল মূলত আপনার নরমাল ছবির ক্ষেত্রে। তো আমি যদি এবার একটু সেলফিতে আসি, সেলফির ক্ষেত্রে আপনারা যেটা করবেন, জাস্ট এখান থেকে সেলফি ব্যাকে এসে অন করবেন, অন করার পরে এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেলফির এখানে একটা অপশন অটোমেটিক চলে আসছে, ফেস রিটাচ। তো ফেস রিটাচের এখানে যেটা হচ্ছে যে, আপনি যদি চান যে আপনার ছবি তুলবেন, ফেসটা একটু স্মুথ করবে, একটু মেকআপ করার মতো, সেক্ষেত্রে এই ২ টা সেটিং আপনি অন করে রাখতে পারেন। যেমন এখানে সাবটেল আছে, সাবটেলটা মূলত খুব বেশি রিটাচ করবে না, হালকা একটু রিটাচ। আর এখানে যদি আপনি স্মুথ করে দেন, তাহলে আপনার ফেসটা একদম পুরা মেকআপ করার মতো। সো এইটা যদি আপনি না চান, লাইক অ্যাজ ইট ইজ ছবি চান, আপনার ফেসের টেক্সচারটা ফুললি রাখতে চান, তাহলে ডেফিনিটলি এই টেক্সচারটা আপনি অফ রাখবেন, ফেস রিটাচটা অফ রাখবেন। তাহলে দেখবেন যে ছবি তুললে, আমি একটু আফটার এবং বিফোর দেখাই। এটা এখন অফ করা আছে। তো এটা অফ করলাম এবং অন করে আরেকটা ছবি তুলি। আমি একদম স্মুথ করে তুলি। তো আমি এখানে স্ক্রিনে ২ টা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন ডিফারেন্স কতটুকু। সো এটা মূলত ক্যামেরা সেটিং। তো এরপরে যদি আপনি চান যে আরো সেটিং, ভিডিওর সেটিং এ চেঞ্জ করতে, তাহলে আপনাকে জাস্ট এই ক্যামেরার পরে এখানে ভিডিও বাটনে ক্লিক করবেন। ভিডিও বাটনে ক্লিক করার পরে আপনি উপরে এখানে দেখতে পারবেন FHD লেখা আসছে। তো এই FHD পর ক্লিক করলে এখানে সেটিং পেয়ে যাবেন। এখানে 4K আছে। তো আপনি এখানে 4K সিলেক্ট করবেন। আপনি যখন যদি ভিডিও করতে চান সোশ্যাল মিডিয়া বা যেকোনো জায়গায়, যদি 4K তে ভিডিও করেন, তাহলে ভিডিওর ক্লিয়ারিটি দেখবেন যে ফুল এইচডি থেকে অনেক বেশি, এবং ভিডিও কোয়ালিটি অটোমেটিক আপনি বুঝে ফেলতে পারবেন, দেখবেন যে কতটুকু চেঞ্জ হয়েছে। সো সর্বোচ্চ যেটা থাকে এখানে 4K থাকবে, 4K আপনি দিয়ে নিবেন। তার নিচে দেখেন স্পিচ এনহ্যান্সমেন্টের একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো এই অপশনটা আপনি অন করে নিবেন যদি খুব নয়েজি এরিয়াতে থাকেন। তাহলে এইটা যদি অন করা থাকে, এখন আমি অফ করে রাখলাম। যদি এটা অন করে নেন, তাহলে হবে কি, আপনার অডিওটা একটু বেটার শোনাবে, বাট আপনার আশেপাশে যে সাউন্ডটা আছে সেটা রিমুভ করবে। সো এটা আপাত দৃষ্টিতে একটা ভালো ফিচার মনে হইলেও আপনার অডিও ভয়েস কিন্তু খানিকটা চেঞ্জ হয়ে যায়। সো খুব বেশি নয়েজি এরিয়াতে থাকলে এটা অন করে রাখবেন, আর মোস্ট অফ দ্য টাইম এটা অফ করে রাখবেন। এবং আই হোপ যারা ভিডিওগ্রাফি করেন তারা এটা জেনে বুঝেই করবেন। তারপরে যদি আমি একটু ক্যামেরাটা ঘুরাই দেই, ঘুরাই দিলে এখানে দেখতে পারতেছেন যে উপরেও 4K এখন দেখাচ্ছে। সো এখানে 4K আছে। তো 4K এর ক্ষেত্রে এখানে নিচে দেখতে পারতেছেন যে 30p আছে,
আর 60p আছে। আর রেজুলেশনের এখানে FHD দেখতে পাচ্ছেন। তো কখনো ভুলেও FHD রাখবেন না, 4K তেই শুট করবেন এবং 4K তে শুট করতে যেয়ে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম রেটটা দেখতে পারতেছেন। তো ফ্রেম রেটের এখানে এখন 30 সিলেক্ট করা আছে। আপনি যদি 60 সিলেক্ট করেন তাহলে আপনি যদি কোনো সময় ভিডিও করে ওইটাকে স্লো মোশন করতে চান, 4K ভিডিও একদম দেখবেন যে সিনেম্যাটিক ভিডিও করতে চান, তাহলে 60 তে রাখবেন। 60 তে রেখে যখন আপনি এডিট করতে যেয়ে ওটাকে 2x এ স্লো করবেন, তখন দেখবেন যে পুরা সিনেম্যাটিক একটা স্লো মোশন পেয়ে যাচ্ছেন। তবে মোস্ট অফ দ্য ক্যামেরায় স্লো মোশন কিন্তু 4K 60 fps এর আল্ট্রা ওয়াইড সেন্সরে সাপোর্ট করে না। যে ফোনে সাপোর্ট করে সেটা তো বেটার, তবে এই Pixel 8 এতে সাপোর্ট করে না। সো আপনি যদি Pixel 8 এর আল্ট্রা ওয়াইডে ভিডিও করতে চান সেক্ষেত্রে এখানে 30p দিয়ে রাখবেন। 30p দিলে আপনি এখন আল্ট্রা ওয়াইড দিয়ে শুট করতে পারবেন জুম করে কন্টিনিউয়াসলি। বাট যদি কোনো সময় মনে হয় যে সিনেম্যাটিক শট নিবেন, সেক্ষেত্রে ডেফিনিটলি 60 fps এ রাখবেন। 60 fps এ রাখার পরে ওটা এডিট করলে দেখবেন যে দারুণ কিছু শট আপনারা নিতে পারবেন। আর এর নিচে দেখেন স্টেবিলাইজেশন আছে। স্টেবিলাইজেশনের ক্ষেত্রে 3 রকম স্টেবিলাইজেশন দেখতে পাচ্ছেন। এখানে স্টেবিলাইজেশনটা লক আছে, কোনো একটা সেটিং এর পরে লক থাকবে। সো আমি যদি এরকম হাতটা কাঁপাই, দেখেন আমার ক্যামেরাটা এখানে কিন্তু স্ট্যাটিক আছে। আর যদি এরপরে আমি স্ট্যান্ডার্ড রাখি, স্ট্যান্ডার্ডটা মূলত ওভারঅল একটা আপনাকে স্টেবিলাইজেশন দেবে এবং পিক্সেলের ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু অনেক ভালো। এবং তারপরে যেটা আমি এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 60 fps এ কাজ করতেছে না। আমি যদি 30 fps এ দিয়ে দিই সেখানেও কিন্তু কাজ করতেছে না। আমি যদি ফুল এইচডিতে দেই, ফুল এইচডিতে দিলে কিন্তু অ্যাক্টিভ এখানে ভিডিও স্টেবিলাইজেশন কাজ করতেছে। এটা সর্বোচ্চ স্টেবিলাইজেশন আপনাকে দিবে। সো এটা যদি আপনি করতে চান তাহলে এটা কিন্তু ফুল এইচডিতে করতে হচ্ছে। সো 4K তে আপনি যদি স্ট্যান্ডার্ডে রাখেন তাহলে যথেষ্ট স্টেবল ভিডিও আপনি পেয়ে যাবেন। আর সেম এখানে স্পেস এনহ্যান্সমেন্ট যেটা আছে, এই জিনিসটা আপনারা অফ করে রাখবেন। মোস্টলি এই জিনিসটা আসলে খুব বেশি কাজের না এবং অডিওর ডিস্টরশন এনে দেয়। এবং এখানে মোড সেটিং এ যদি একটু দেখাই আপনাদেরকে, এটা এখানে আর নতুন করে সেটিং আমরা পাচ্ছি না। সো এই সেটিংগুলো আমি একটু দেখে নিই কনফার্ম হওয়ার জন্য। সো এই মোটামুটি সেটিং, ভিডিও সেটিং, এই সেটিংটা যদি আমি এখানে যেমন দেখাইলাম, তবে যদি আপনি স্লো মোশনে যান, স্লো মোশনে গেলে কিন্তু এর নিচে এখানে দেখতে পারতেছেন 1/4x। এখানে কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলে 1/8x ও আছে। সো আপনি যদি খুব বেশি স্লো বা ফাস্ট স্লো চান সেটা এখান থেকে করে ফেলতে পারবেন। আর তারপরে যদি আমি টাইম ল্যাপসে যাই, টাইম ল্যাপসের এখানেও কিন্তু আপনি গেলে দেখবেন যে এখানে নিচে অটো আছে। এখানেও কিন্তু আপনি 5x, 10x, 30x, 120x, মানে যত বেশি এক্স বাড়াবেন তত বেশি কিন্তু ফাস্ট এই টাইম ল্যাপসটা হবে। সো এই সেটিংগুলো খুব অ্যাডভান্স লেভেলের যারা এইসব সেটিংগুলো নিয়ে আপনার কাজ করবেন, আই হোপ যে তারা এই সেটিংগুলো জানেন। সো তাদের জন্য আসলে খুব বেশি এটা আমার মনে হয় না যে কাজে দিবে। তারা অলরেডি এসব সম্পর্কে জানেন। আদার দ্যান দ্যাট যেসব সেটিংগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সেগুলো মোস্টলি অ্যাজ ইট ইজ থাকবে। আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনি যে পিক্সেলেরই ডিভাইস কেনেন না কেন, ডেফিনেটলি সবসময় দেখবেন যে ওইটা সফটওয়্যার আপ টু ডেটেড আছে কিনা। কারণ সফটওয়্যার যখন আপডেট দিবেন তখন ক্যামেরার নতুন যখন কোনো ফিচার আসবে বা সেটিং আসবে সেগুলো কিন্তু আপনারা দেখে ফেলতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখায় যে যখন আপনি যে কোনো ক্যামেরা সেটিংয়ে থাকেন না কেন, নিচে এই ডান পাশে কোণায় এখানে সেটিংয়ের অপশন দেখতে পাচ্ছেন। এটাতে একটু ক্লিক করলে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আপনি চাইলে ব্রাইটনেস বাড়াইতে পারতেছেন, কমাইতে পারতেছেন ছবিতে, আবার শ্যাডো কমাইতে পারতেছেন, বাড়াইতে পারতেছেন। এদিকে হোয়াইট ব্যালেন্সটাও কিন্তু এদিক সেদিক করতে পারতেছেন। তো এই সেটিংগুলো মূলত অ্যাডভান্স লেভেলে। সো যারা এটা জেনে বুঝে করবেন তারা করতে পারবেন। আর যদি এইগুলো না জানেন, কোনো উল্টাপাল্টা করে ফেলেন, তাহলে রিসেটে ক্লিক করলে কিন্তু অ্যাজ ইট ইজ চলে আসবে। সো এটাই ছিল মূলত গুগলের পিক্সেল ডিভাইসের অপটিমাইজ ক্যামেরা সেটআপ। আপনার যদি কোনো প্রকার হেল্পফুল কোনো কিছু এটাতে জেনে থাকেন বা আমি যদি কোনো কিছু মিসিং করে যাই, ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।